ইও পুনকে সোমছায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ রিসেন্টলি শহরে ভ্যাম্পায়ারদের অত্যাচার বেড়ে চলেছে। যদি পুন এসব না করে তাহলে কে করছে? ইওর সন্দেহ এসব সোমছায়ের কাজ, আর ইও খুঁজে বার করবেই এমনটা কে করছে। এতে পুনের সাহায্য লাগবে। সারা রাত মিডিয়া ঘেঁটে তারা এই ব্যাপারে বিভিন্ন তথ্য জোগাড় করে। তাদের উদ্দেশ্য মানুষকে ভ্যাম্পায়ারদের বিষয়ে সচেতন করে কিভাবে সুরক্ষিত থাকা যায় সেটা জানানো। ইও পবিত্র জল নিয়ে আসছে। এখন এটা সে পুনের ওপর অ্যাপ্লাই করবে। এতেই প্রমাণ হবে আদেও ভ্যাম্পায়াররা এসবে ভয় পায় কিনা। এতে পুনের কষ্ট হতে পারে এটা ভেবে ইওর ভয় লাগছিল, তবে ইওর জন্য পুন এতেও রাজি। ইও সেই পবিত্র জল পুনের ওপর ছুঁড়ে দেয়। তবে পুন তো একেবারে ঠিকঠাক। ইও পুনকে শাওয়ার নিতে হেল্প করছে, কারণ পবিত্র জলের গন্ধটা পুনের কাছে বিশ্রী লাগছিল। পুন বলে, আচ্ছা, কেনার সময় ওটা অরিজিনাল নিয়েছিলে তো? কই, আমার তো সামান্য ফুসকাও পড়েনি ওই জলে। ইও বলে, কি করে বলি, আমি তো ঠিকঠাকই কিনে এনেছিলাম। রুমের বাইরে এসে দাঁড়িয়েছে ইওর বাবা আর বোন। ভেতরে পুন বলছিল, ইও জোরে করো, এতে কাজ হচ্ছে না। আর এমন সব কথাবার্তা শুনে বাবা বোনের কান চেপে ধরে আর চটপট করে সরিয়ে নিয়ে যায়। যদিও ভেতরের গল্প অন্য কিছু ছিল। মাথা মুছিয়ে দেওয়ার সময় পুন বলে, কতদিন হয়ে গেল তারা একসাথে আছে, কবে তাদের বিয়ে হবে? ইও বলে, ও মা, এই তো সবে আমাদের দেখা হলো, এরই মধ্যে বিয়ের চিন্তা? পুন বলে, তুমি ভুলে গেছো আগের সব ঘটনা, সেজন্য তুমি কিছুই জানো না যে আমি কত বছর তোমার জন্য ওয়েট করেছি। আচ্ছা, আজ রাতেই আমি তোমার রুমে থাকবো। ইও বলে, এমন কেন? পুন জেদ ধরে, এর আগেও তারা এক রুম শেয়ার করেছে, তাই এখন থেকে তারা একসাথেই থাকবে। বাইরে থেকে পুন আর ইওর এমন সব কথাবার্তা শুনে রুহি ছুট দেয় বাবার কাছে ইওর নামে নালিশ জানাতে। যেহেতু পুন এখন ইওর বাড়িতে, তাই খামসি পুনের বিড়াল ছানার খেয়াল রাখছে। খামসিকে পুনের রুম থেকে বের হতে দেখে যে জানতে চায় পুন কোথায় আছে। পুন ইওর বাড়িতে সময় কাটাচ্ছিল। হঠাৎ তার নাকে একটা চেনা অথচ অদ্ভুত গন্ধ আসে। যে এসেছে ইওর বাড়িতে পুনের সাথে দেখা করতে। যেকে দেখে পুনের মেজাজ যায় বিগড়ে। তার ওপর যেও নাকি আজ রাত তাদের সাথে গল্প করে কাটাবে। ইও খুশি হয় যেকে পেয়ে। যে জানতে চায় ইওর সাথে পুনের কিভাবে দেখা হলো। ইও বলে, তুমি পুনকে জানলে কিভাবে? তোমরা বুঝি একই স্কুলে পড়াশোনা করেছো? যে বলে, তারা জন্ম থেকেই একে অপরকে চেনে। এটা শুনে ইও ভয় পেয়ে যায়। বুঝতে পারে যেও তাহলে একজন ভ্যাম্পায়ার। ইও রুহিকে নিয়ে দৌড় দেয়। ইও চলে যেতে যেও ফিরে যায় নিজের বাড়িতে। পরদিন রুমে ফিরে আর এক কাণ্ড। পুনের বিছানায় ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে শুয়ে আছে সোমছাই, সাথে যে পুনের কাছে আসে। আসলে এরা তিনজনেই ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার সমাজের রুলস মতে 1000 বছর পূর্ণ হওয়ার আগে পুনকে যে সাথে বিয়ে করে ভবিষ্যৎ ভ্যাম্পায়ার সাম্রাজ্য এগিয়ে নিয়ে যেতে হবে। তবে গত 1000 বছর হতে চলল, পুন বারবার ইওকে ভালোবেসেছে। এখন সময় হয়েছে পুনকে নিজের দায়িত্ব পূরণ করার। সোমছাই বলে, তোমরা তাড়াতাড়ি সেটেল হয়ে যাও, আর ইওকে আমি বুঝে নেব, ওকে আমার বেশ পছন্দ। পুন বলে, ভালোই ভালোই মুখ বন্ধ রাখ, নইলে তোকে আস্ত রাখবো না। যে বলে, আর 1 সপ্তাহ পর আমাদের বিয়ে, একথা ভুলে যেও না। ইও আবারও ডর্মে ফিরে আসে। যেহেতু ভ্যাম্পায়ার নিয়ে তাদের এক্সপেরিমেন্ট এখনও বাকি, তাই পুন পিন আর হাতুড়ি নিয়ে আসে। এর মাধ্যমে প্রমাণ হবে আসলে এতে ভ্যাম্পায়ারকে কাবু করা যায় কিনা। গুগল বলেছে ভ্যাম্পায়ারের বুকের মাঝামাঝি পিন পুঁততে হবে। পুন জামা কাপড় খুলে একেবারে রেডি। ইও বলে, আরে বাবা, পোশাকের ওপর থেকেই মারলে হতো, এসব খোলার কি প্রয়োজন ছিল? তাছাড়া পাগল হয়েছ? কিভাবে একটা জলজান্ত প্রাণীর শরীরে পিন পুঁতব? পুন পিনটা তার থেকে নিয়ে নিজেই চেপে ধরে বুকে। ব্যথা ছাড়ো, হাতির মতো দুপাটি দাঁত বার করে হাসছিল পুন। এবার ইও একেবারে শিওর তার বয়ফ্রেন্ড একেবারে সাধারণ নয়। ধীরে ধীরে পুনের আঘাত ঠিক হয়ে যায়। কি আর করা, রক্তগুলো মোছা যাক। সেন তো পুনকে ভগবান ভেবে 2-4 বার গড় ঠুকে নিল। পুনের পাশে থাকতে পেরে তার নাকি জীবন ধন্য। প্রথমে পবিত্র জল, তারপর বুকের মধ্যে পিন পোতা, তৃতীয় ধাপ রৌদ্রে দাঁড় করানো। পুন বলে সে রৌদ্রে বের হতে সব থেকে বেশি ভয় পায়। ইও বলে, আমি বুঝে গেছি তুমি এত সহজে মরবে না, তাই রোদে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ছুটে যাও একেবারে ব্রিজের শেষ প্রান্তে আর দৌড়ে চলে এসো। পুনের কষ্ট কমাতে ইও তাকে একটা খোলা মাঠে নিয়ে আসে।
ব্রিজের মতো অত রাস্তা দৌড়তে হবে না। অনেক ভাবনা চিন্তার পর ইওর মন রাখতে পুন রৌদ্রে পা বাড়ায়। তবে কয়েক পা এগোতেই তার সাফোকেশন ফিল হচ্ছিল। পুনের কষ্ট হচ্ছে দেখে ইও তার মাথায় ছাতা ধরে। শরীর ঠান্ডা করতে চারজনে আইসক্রিম খেতে বসে। যদিও এতে খুব একটা কাজ হয় না, বরফ জলে স্নান করলে বেশি আরাম পাওয়া যেত। রুহি বলে, আমার দাদা একেবারে উল্টো, তুমি বরফ জল আর ইও গরম জলে শাওয়ার নেয়। ইও বলে, আচ্ছা সোমছায় ভ্যাম্পায়ার, তবে সে তো কই ছাতা নিয়ে চলাফেরা করে না, তাহলে তুমি কেন সূর্যের আলোতে এত ভয় পাও? আসলে পুন মানুষের রক্ত পান করে না, তাই সে অন্য ভ্যাম্পায়ারদের মতো এতটা শক্তিশালী নয়। সবার বিশ্বাস হয়ে যায় যে পুন সত্যিই ভ্যাম্পায়ার, আর এতে তাদের কোনো অসুবিধেও নেই। এমনি এক রাতে ইও আর পান নিজেদের মতো সময় কাটাচ্ছে। এর মধ্যে মাঝখান থেকে মাথা গলায় সোমছাই। বেচারা বড্ড আনরোম্যান্টিক। আসবি আয়, একটু লেট করে আয়। তা নয়, যখনই পুন ইওকে নিজের মনের কথা বলবার চেষ্টা করছিল তখনই তোকে আসতে হলো। পুন রেগে গিয়ে তার পোশাক তুলে ধরে। সোমছাই পুনকে সরিয়ে ইওর ঘাড়ে কামড় বসাতে যায়, তবে পুন নিজের হাতটা বাড়িয়ে দেয় আর সোমছাই দাঁত গিয়ে বসে তার হাতের ওপর। পুন দুম দাম পাঁচ বসাতে শুরু করেছে সোমের ফেসে। পুনের এমন হিংস্র রূপ ইওর কাছে বেশ ভয়ঙ্কর লাগে। এরপরেও সে পুনকে থামাতে চায়। সোমছাইকে মন ভরে মারার পর সে তাড়িয়ে দেয়। পুনকে শান্ত করতে ইও তাকে জড়িয়ে ধরে আর বলে পুন যেন শান্ত হয়ে যায়। বিনিময়ে সে সারা রাত পুনের কাছে থাকবে আর পুন মন মতো তার শরীর থেকে স্মেল নিতে পারবে। পুন ইমাজিন শুরু করে ব্যাপারটা কেমন ঘটবে। ইও তাকে পুনের হুঁশ ফেরে আর ইওকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। তবে ইও তাকে সোজা শাওয়ার নিতে পাঠায় আর গুড নাইট জানিয়ে নিজের রুমে ছুট দেয়। বেচারা পুন কত কিছুই না ভেবে এসেছিল। সকাল সকাল দরজায় টোকা, সামনে পুন দাঁড়িয়ে আছে। আজ সংক্রান্ত ফেস্টিভ্যাল। আসলে থাইল্যান্ডে এই সংক্রান্ত ফেস্টিভ্যাল অনেক পপুলার, একেবারে ইন্ডিয়ার হোলি বা দোল উৎসবের মতো। তবে পার্থক্য এই, এতে রঙের থেকে জলের ব্যবহার বেশি হয়। আর দূর থেকে ভ্যাম্পায়ারের দল পুনের ওপর নজর রাখছিল। তারা পুনের কাছে গিয়ে একটা ওয়াইনের বোতল গিফট করে। পুন সেটা নিয়ে রুমে যায়। চিপি খুলতেই মানুষের রক্তের গন্ধ পায় সে। বুঝতে পারে এটা সোমছায়ের কাজ। পুন সেই রক্তও ফেলে দেয়, তবে এর গন্ধ তাকে ধীরে ধীরে অ্যাট্রাক্ট করছিল। এমন সময় দরজায় ধাক্কা। ইও পুনকে খাওয়ার জন্য ডাকতে এসেছিল। পুন জানায় তার খিদে নেই। সোমছাই ইওর রুমে আসে। ইওর সাথে সে একলা কথা বলতে চায়। সোমছাই জানায় আজ সে পুনকে হিউম্যান ব্লাড গিফট করেছিল। ইওর মনে পড়ে পুন বলেছিল তার খিদে নেই, তবে কি পুন সেই রক্তপান করেছে? রুমে ফিরে ইও রুহিকে নিজের পোশাক গুছিয়ে নিতে বলে। এই অ্যাপার্টমেন্ট রুহির জন্য সুরক্ষিত নয়। এখন বড় প্রশ্ন, কলেজের ভ্যাম্পায়ার কেসগুলোর পেছনে কে জড়িয়ে আছে? তাদের মনে পড়ে জের কথা, যে তাদের ক্লাসমেট। যে আসার পর থেকেই এমনটা শুরু হয়েছে। এর মধ্যে যে তাদের কাছে আসে। ক্লাসের একটা মেয়ে যেকে ধন্যবাদ জানায়। ইওর বান্ধবীরা জানতে পারে ডিপার্টমেন্টের অনুষ্ঠানের জন্য যে অনেক টাকা ডোনেট করেছে। যে ইওর সাথে কথা বলছিল সেও যে একজন ভ্যাম্পায়ার, এ কথাটাও যে স্বীকার করে নেয়। পুন ইওর জন্য লাঞ্চ নিয়ে এসেছে। যে বলে আমার জন্য নিয়ে আসনি। পুন বারণ করলে যে বলে ভালো করেছ, আমি তো ওসব খাই না, সেটা তুমি জানো। ইও বুঝতে যায় যে হিউম্যান ব্লাড পান করে, অন্য কোনো খাওয়ার সে খায় না। পুন লক্ষ্য করে তাদের ক্লাসের একটা মেয়ের গলায় কামড়ের চিহ্ন। মশা কামড়েছে এই বলে মেয়েটি চলে যায়। তবে ওই দাগ ইওর খুব চেনা, যেমনটা সোমছাই পুনের হাতে কামড় দেওয়ার পর হয়েছিল। মেয়েটি বুঝতে পারে ইও তার দিকেই তাকিয়ে আছে। কাজ শেষে ইও মেয়েটিকে চেপে ধরে, বিভিন্নভাবে জিজ্ঞাসা করে গলায় দাগটার ব্যাপারে। তবে মেয়েটি মানতে চায় না, এসব কোনো ভ্যাম্পায়ার নয়, মশা কামড়েছে। মেয়েটির আচরণ তাদের কাছে সন্দেহজনক মনে হয়। ইওর জোড়াজুড়িতে মেয়েটা একটা সময় নিজের স্কার্ফ সরায়। ইও বলে, তুমি কামড় খাওয়ার পরেও বেঁচে আছো কীভাবে? পুন এক্সপ্লেন করে ভ্যাম্পায়ার প্রয়োজন মতো রক্তপান করে চলে যায়। তবে ক্ষতস্থান যদি অনেকখানি গভীর হয়, রক্ত বন্ধ না হয়, তাহলে রক্তক্ষরণ হয়ে ওই ব্যক্তি মারা যায়। যদি কোনোভাবে সেই রক্ত বন্ধ করা যায় তাহলে সে বেঁচে যাবে। ভ্যাম্পায়াররা রক্ত ছাড়া বাঁচে না। মানুষের রক্তে সব থেকে বেশি এনার্জি পাওয়া যায়। তবে মানুষের রক্ত খেলে ভ্যাম্পায়াররা অনেক বেশি হিংস্র আর একরোখা হয়ে যায়। ইও বলে, তাহলে তুমি কিভাবে হিউম্যান ব্লাড ছাড়া বেঁচে আছো? পুন বলে, আমার জন্য তুমিই যথেষ্ট। তোমার ফেরোমনসের কাছে হিউম্যান ব্লাড কিছুই না।
পুনের মনে পড়ে জের বলা কথাগুলো। তার হাতে মাত্র 2 দিন সময় আছে। এরপর তাকে ফিরে যেতে হবে আর নিজের ভ্যাম্পায়ার হওয়ার দায়িত্ব রক্ষা করতে হবে। অন্যদিকে সোমছাই ওই অ্যাপার্টমেন্টের এক মেয়ের রক্ত খেতে গেলে সেই গসিপ আন্টি তাকে আটকে দেয়। সোমছাই বলে, তুমি সবসময় আমার কাজে নাক গলাও, দাঁড়াও, আজ তোমার রক্ত খেয়ে ছাড়বো। পুন সোমছাইয়ের উপস্থিতি ফিল করে দ্রুত যায় আর তাকে চেপে ধরে। সোমছাই যেন এই অ্যাপার্টমেন্টের কারোর ক্ষতি না করে। আড়াল থেকে ইও তাদের কথাবার্তা শুনে বুঝে যায় সোমছাই আর পুন আপন ভাই। শিন ওপরে আসতেই সোমকে দেখতে পায়। সোম অর্ডার দেয় তার জন্য ব্লাড স্যুপ বানাতে, না হলে সে শিনেরই রক্ত চুষে নেবে। অনেক সময় নিচ্ছে দেখে সোম বলে, আর আমি ওয়েট করতে পারছি না। শিন খুশি হয়ে তাকে বিদায় জানিয়ে দেয়। সোম বলে, আমি বলেছি স্যুপ খাওয়ার জন্য ওয়েট করব না, কারণ আমি তোমার রক্ত খাবো। এমন ভয়ঙ্কর মুহূর্তেও শিনের বেহায়াপনা দেখে সোম সরে দাঁড়ায় আর বলে, আজ ছেড়ে দিলাম, তবে পরের বার তুমি ছাড় পাবে না কিন্তু। বেচারা শিন এখনও স্বপ্নের দুনিয়ায় ভাসছিল। অন্যদিকে হাতে মাত্র কিছুটা সময় পড়ে আছে। পুন ইওর সাথে সেই সময়টা কাটাতে বেরিয়ে পড়ে। আজ সে কোনো ছাতা নেয়নি আর না পড়েছে চশমা। পুন বলে সে ইওকে বিয়ে করতে চায়। এরপর নিজের পকেট থেকে একটা আংটি বের করে আনে। যদিও সেখানে কোনো আংটি ছিল না। পুন বলে, মন দিয়ে দেখো আর কল্পনা করো, দেখবে সত্যিই আংটিটা দেখতে পাবে। ইও কল্পনা করে। তারপর তারা একে অপরের সাথে কাল্পনিক আংটি পরিয়ে বিয়েটাও সেরে নেয়, খোলা মাঠে গাছের ছায়ায় বসে। যদিও ওয়েডিং নাইট আলাদা আলাদা রুমে কাটে। অন্য সময় ইওর কাছে এগুলো বাচ্চামো মনে হতো, তবে ভালোবাসা মানুষকে অনেক সরল করে দেয়। নিজের নরম দিকগুলো আপনা হতেই উঠে আসে তার সামনে, নাটক করবার প্রয়োজন হয় না। ইওর খুশি দেখে রুমের ভূতও জেলাস ফিল করে। ঘুম ভেঙে পানের চোখ চায় সোমের ওপর। সোম মনে করিয়ে দেয় আজ শেষ দিন। পুন যেন সবার থেকে বিদায় নিয়ে নেয়। পুন স্টলের দায়িত্ব খামসিকে দিয়ে দেয়। ইও এসবের কারণ জানতে চায়। হঠাৎ করে পুন কেন এমন ধরনের কথা বলছে। পুন বলে তাকে ভ্যাম্পায়ার সমাজে ফিরে যেতে হবে, আজ তার শেষ দিন। খামসি রেগে উঠে যায়। তুমি চলে যাবে ঠিক আছে, সাথে করে তোমার স্টলটাও নিয়ে যাও, দরকার নেই তোমার স্টলের। আসলে সবারই মন খারাপ হয়েছে এটা ভেবে যে পুন তাদের ছেড়ে চলে যাচ্ছে। ইওর রাগ হয় সব থেকে বেশি, এই ভেবে যে পুন তাকে আগে কেন এসব জানায়নি। মাঝখান থেকে জ্বালাতন করবার জন্য সোম তার লম্বা লম্বা ঠ্যাংগুলো নিয়ে পৌঁছে যায় তাদের সামনে। পুন চলে গেছে। রুহি ভাইকে বোঝায় এত সহজে হাল না ছাড়তে। পুনের রুম খালি, পোষা বেড়ালটাও আর এখানে নেই। পুন, সোম, যে সবাই যেন হঠাৎ করে উধাও হয়ে গেছে। পুন তাদের সাথে কোনো যোগাযোগই রাখেনি। পুনকে খুঁজতে তারা হ্যান্ডবিল তৈরি করে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে। সবাই পুনের ফেরার অপেক্ষা করছিল। এর মধ্যে পুনের কাছে কারোর কল আসে। এটা ছিল সোমছাই। সোমের লোকেরা তাদের নিয়ে আসছে একটা চার্চে। কিছুক্ষণ পর পুন বেরিয়ে আসে। আজ যে সাথে পুনের বিয়ে। গত 1000 বছর ধরে পুন বারবার ওকে খুঁজেছে, তবে একসাথে তারা থাকলেও কোনো জন্মেই তাদের শেষ পরিণতি ভালো হয়নি। আর যে শুধু দূরে দাঁড়িয়ে থেকে পুনের জন্য ওয়েট করে এসেছে, কারণ ভ্যাম্পায়ার সমাজের নিয়ম অনুযায়ী যে ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে আনতে হতো। যদিও পুন বলেছিল সে সবসময় ইওকেই চুজ করবে। বর্তমানে ইও কোনো বাধা না দিয়ে বেরিয়ে যায়। ইওকে জেনে শুনে কষ্ট দেওয়ার জন্য যে আর পুন দুজনেই সোমের ওপর বিরক্ত হয়। ইও ফিরে আসে। যে থাকতে চায় না তাকে খাঁচায় পুরেও কোনো লাভ থাকে না। সুযোগ পেলেই সে উড়ে যাবে, আর না হয় খাঁচার মধ্যে না মরে বেঁচে থাকবে। রুহি জানায় ইও অনেক পাল্টে গেছে। কলেজে যায়, বাড়ি ফিরে আসে, সারাদিন রুমের মধ্যে নিজেকে আটকে রাখে, বাইরেই বের হয় না, কার সাথে কথা বলে না। খামসি পুনকে এসবের জন্য বকা দিতে শুরু করে। পুন ভীষণ খারাপ, সবাইকে কষ্ট দিল, স্টল বন্ধ হয়ে গেল, সব কিছু পাল্টে গেল। আমি ওকে কখনো ক্ষমা করব না। পেছনে দাঁড়িয়ে পুন এসব শুনছিল। পুন বলে সে এসেছে ব্লাড স্যুপ খেতে, তবে খামসি রেগে চলে যায়। তার দোকানে একটু ব্লাড স্যুপ নেই। পুন একলা বসে থাকে। দিন কেটে রাত নামে। একটা সময় খামসি পুনের জন্য স্যুপ নিয়ে আসে। পুনের অ্যাসিস্ট্যান্টদের কাছেও খামসির রান্না পছন্দ হয়। পুন বলে এই রেস্টুরেন্ট খামসির, তাই সে যেন আবার নতুন করে এটা খোলে। পুন না থাকলেও খামসি ঠিক এটা ম্যানেজ করতে পারবে। যে বুঝতে পারে পুন কখনোই তার হবে না। যদিও নিয়ম মানতে তাদের বিয়ে হয়েছিল, তবে পুনের মনে এখনও ইও আছে।
900 বছর অপেক্ষা করেও সে পুনের মন জিততে পারেনি, যে মন খারাপ করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় তার কাছে আসে কলেজের সেই মেয়েটা, যার থেকে যে রক্তপান করেছিল। মেয়েটি বলে যে চাইলে তার রক্ত নিতে পারে, সে বাধা দেবে না, কিন্তু যে যেন তাকে সাথে নিয়ে যায়। রক্তের জন্য যে কে অন্য কারোর কাছে যেতে হবে না, সে নিজের রক্ত তাকে স্বইচ্ছায় খেতে দেবে। সোমছাই পুনকে জানায় কিভাবে প্রত্যেকটা জন্মে পুন ইয়োরকে খুঁজেছে। ইয়োর গলায় দাগ দেখে পুন বুঝতে পারত ইয়ো আবার জন্ম নিয়েছে, তবে কখনো তারা এক হতে পারেনি। এই জন্মেও পুন তাকে ছেড়ে যে সাথে সংসার করছে, তাই ইয়োকে বাঁচানোর জন্য আর কেউ নেই। এই বলে সোম ইয়োকে কামড় দিতে চায়, অমনি পুন পৌঁছে যায় সেখানে। ইয়ো বলে সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে, তাই পুন যেন তার থেকে দূরে থাকে। সোমছাই বলে, তা তোমরা বেবি নিচ্ছ কবে? যে বলে, বিয়ের পর পুন আমাকে টাচও করেনি, বাচ্চা কি আকাশ থেকে পড়বে? তবে একদিক থেকে ভালো, হয়তো আমিও পুনকে আর পছন্দ করি না। যে ইয়োর কাছে গিয়ে দেখা করে আর সব সত্যিটা বলে। পুন সব সময় ইয়োর ছিল আর সব সময় ইয়োরই থাকবে। সব কিছু শুনে ইয়ো পুনের রুমে আসছে। ফাঁকা রুম দেখে ইয়ো কান্না করে নিজের মনের কথাগুলো বলতে শুরু করে। পেছন থেকে পুন সেসব শুনতে পায়। অদ্ভুতভাবে সে এই রুমেই ছিল। সব কিছু ভুলে তারা আবারও এক হয়ে যায়। তাদের স্টলের সব মেম্বাররা ফিরে আসে। স্টল আগের মতো হাসি খুশিতে ভরে যায়। ইয়ো এখনও এলিয়েনদের পছন্দ করে, তবে ভ্যাম্পায়ারকে সে ভালোবাসে। পুন এখনও বজ্রপাতে ভয় পায়। গসিপ আন্টি নতুন ভাড়াটিয়াদের এখনও ভ্যাম্পায়ারদের গল্প শুনিয়ে যায়, তবে ইয়ো আর পুনের ভালোবাসার কোনো পার্থক্য থাকে না। যুবক থেকে বৃদ্ধ, পুন সব সময় ইয়োর পাশে থাকে। এই জীবনে তারা এক হতে পেরেছে। পুনের কাঁধে মাথা রেখে ইয়ো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পুন কথা দেয় আমৃত্যু পর্যন্ত সে ইয়োর জন্য ওয়েট করবে। আরও একটা প্রজন্ম কেটে যায়। সোমছাই আর পুন একই রকম। তাদের হাতে মাত্র 20টা বছর সময় আছে। পুন বলে এর মধ্যেও সে ইয়োকে আবার খুঁজে ফেলবে। হয়তো ইতিমধ্যে সে ইয়োর খোঁজও পেয়ে গেছে। এখানে শেষ হয় আজকের গল্প 1000 Years Old নামের থাই বিএল ড্রামাটা। কেমন লাগলো জানাতে ভুলো না। সামনে হয়তো এক্সামের জন্য ব্যস্ত হয়ে পড়ব। বেশ কিছুটা সময় আমাকে কাজ থামাতে হবে, তবে বিলিভ মি অনেক মিস করব তোমাদের। জানি না তোমাদের বয়স আমার থেকে বেশি না কম, তবে তোমরা যখন আপু বলো আমার অনেক ভালো লাগে। আশা করব তোমরা সব সময় আমার পাশে এভাবেই থাকবে, প্রায় 1000 বছর। মজা করছিলাম, আমরা তো আর ভ্যাম্পায়ার নয়। তো আজকের মতো বাই, হ্যাভ এ গুড ডে, বাই বাই।